আব্দুল্লাহ ইবনে হুযাফার এই ভাষণ শুনে রোম সাম্রাজ্য বলল, এমন পাক্কা মুসলমান, এই আদর্শের উপর যদি তারা টিকে থাকে, পুরা পৃথিবী মুসলমানদের পদানত হবেই হবে ইনশাআল্লাহ। সেই জন্য বলতেছিলাম যে আমরা অস্ত্র শস্ত্রে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের এই দিলের মধ্যে একটা শক্তিশালী অ্যাটম বোমা রয়েছে, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি বলেন? যে ঈমানকে গ্রহণ করেছিলেন সাহাবায়ে ইকরাম, যে ঈমানকে গ্রহণ করেছিলেন আবু বকর, যে ঈমানকে গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী এমন ঈমান গ্রহণ করেছিলেন। বেলাল হাবশীকে যখন মরুর ময়দানে উত্তপ্ত বালুকা রাশির উপর শুয়ে দেওয়া হয়েছিল, তার মনিব উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল, মুহাম্মাদের কালেমা তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা তুমি। বেলাল বলল, খোদার কসম, আমার দিলের মধ্যে মুহাম্মাদের কালেমা যখন আমি বসিয়েছি, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, মুহাম্মাদের কালেমা আমি ছাড়তে পারি না। আমার দিলের মধ্যে আমার রবকে জায়গা দিয়েছি, আমার রবকে আমি বলতে পারবো না। লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পুরা পৃথিবীর যাবতীয় ব্যবস্থাপনা আপন অবস্থায় বহাল থাকবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা জীবিত থাকবে, ততদিন পর্যন্ত এই জমিন থাকবে। ঠিক কিনা বলে? আরে ভাই, একজন মানুষের দিলের মধ্যে রূহ না থাকলে তা সে লাশ হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করে। মানুষের মধ্যে আত্মা নামক একটা জিনিস রয়েছে, আত্মা যখন চলে যায় মানুষের তখন শক্তি থাকে। হাত থাকলে হাত নড়াচড়া করতে পারে না, কান থাকলে শুনতে পারে না, জবান থাকলে কথা বলতে পারে না। আত্মা না থাকলে মানুষের ঠিক তেমনি ভাবে এই আসমান জমিন আপন অবস্থায় বহাল ততদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর জিকির এই দুনিয়াতে বেঁচে থাকবে। যতদিন পর্যন্ত মানুষ আল্লাহর জিকির করবে, ততদিন পর্যন্ত আসমান জমিন সব কিছুই ঠিক থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে রবকে জায়গা দিয়েছিলেন, আর বলেছিলেন, হে সীমানার দলেরা শোনো, আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। মুমিন বান্দা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ভয় পায় নাকি? পৃথিবীর কোন শক্তিকে ভয় পায়? মুমিন শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় পায়। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা অস্ত্রে শস্ত্রে সব দিক দিয়ে দুর্বল। কি রে ভাই, আমাদের কি আছে বলেন? অস্ত্র শস্ত্র সব দিকে দুর্বল। ফিলিস্তিন বলেন, ফিলিস্তিন হামাস তো তাও কিছুদিন যুদ্ধ করেছে, আমরা তাও পারবো না। হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ তো আক্রমণ কিছু পাল্টা জবাব দিয়েছে, আমরা বাঙালিরা তাও পারবো না। আমাদের কি আছে? কিচ্ছুই নাই। কিন্তু শুনে রাখো মুসলমান, বিশ্বের কাফের মুশরিক বেঈমানদেরকে বলে দিচ্ছি, আমাদের অস্ত্র না থাকতে পারে, আমাদের সৈন্য সামন্ত কম থাকতে পারে, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের মধ্যে যে ঈমান দিয়েছেন, এই ঈমানের সামনে সমস্ত শক্তি পরাভূত হবে ইনশাআল্লাহ। ঠিক করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে আমাদের রবকে আল্লাহকে, সুম্মা ইসতাকামু, অটল থাকে, অবিচল থাকে। কি থাকে ভাই? অটল এবং অবিচল। অটল কাকে বলে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের কাছে গিয়েছেন। যখন গিয়েছেন, সাহাবাদের অবস্থা একেবারে দুর্বল ছিল।
রোম সাম্রাজ্যের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, আচ্ছা দেখতেছি তোমার শরীরে সিরা ফাটা কাপড় চোপড়, জীর্ণ শীর্ণ কাপড়, শারীরিক অবস্থা ভালো না, আর্থিক অবস্থা তোমাদের ভালো না, আর্থিক অবস্থা তোমাদের কি না ভালো না। তাহলে একটা কাজ করো, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমার এই অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব। কে বললো বলেন? কে বললো? রোমান সম্রাট, রোম সম্রাট তৎকালীন আল্লাহর নবীর জামানায়, তৎকালীন সময়ে সুপার পাওয়ার ছিল রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্য সময় সুপার পাওয়ার বলল যে তুমি ইমান হারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, আর একটা প্রস্তাব, সেটা হলো আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেব। এই কথাগুলো প্রলোভন দেখাচ্ছিল। কাকে প্রলোভন দেখাচ্ছিল? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন, আর রোম সম্রাটকে বললেন, শোনো রোম সম্রাট, আমরা দুনিয়ার স্বাভাবিক কোন লোক নয়, আমরা হচ্ছি আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। যেদিনকে থেকে আমরা নবী মুহাম্মদের কালেমা গ্রহণ করেছি তখন থেকেই দুনিয়াকে আমরা লাথি দিয়ে ফেলে দিয়েছি। তোমার রোম সম্রাটের আমার কোনো লাভ নাই, লোভ নাই, তোমার এই সাম্রাজ্যের আমার কোনো লোভ নাই, তোমার যে রাজকন্যা আমার সঙ্গে বিবাহ দিবে সেটার প্রতি আমার কোনো লোভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মৃত্যুর পরে এমন জিনিস তৈরি করে রেখেছেন, আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আবাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আবাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার জন্য এমন এমন নিয়ামতকে তৈরি করে রেখেছি যা কোনো কান কখনো শ্রবণ করে নাই, কোনো মানুষের দিলের মধ্যে কখনো উদয় হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই ভাষণ শুনে রোম সাম্রাজ্য বলল, এমন পাক্কা মুসলমান, এই আদর্শের উপর যদি তারা টিকে থাকে পুরো পৃথিবী মুসলমানদের পতনত হবেই হবে ইনশাআল্লাহ। সেই জন্য বলতেছিলাম যে আমরা অস্ত্র শস্ত্রে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের দিলের মধ্যে একটা শক্তিশালী অ্যাটম বোমা রয়েছে, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি বলেন? যে ঈমানকে গ্রহণ করেছিলেন সাহাবায়ে ইকরাম, যে ঈমানকে গ্রহণ করেছিলেন আবু বকর, যে ঈমানকে গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী এমন ঈমান গ্রহণ করেছিলেন। বেলাল হাবশীকে যখন মরুর ময়দানে উত্তপ্ত বালুকা রাশির উপরে শুয়ে দেওয়া হয়েছিল, তার মনিব উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল, মুহাম্মাদের কালেমা তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা তুমি। বেলাল বলল, খোদার কসম, আমার দিলের মধ্যে মুহাম্মাদের কালেমা যখন আমি বসিয়েছি, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, মুহাম্মাদের কালেমা আমি ছাড়তে পারি না। আমার দিলের মধ্যে আমার রবকে জায়গা দিয়েছি, আমার রবকে আমি বলতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইসলাম ধর্ম ছেড়ে দেয়, সেজন্য গলায় রশি দিল, ঘোড়ার পিছনে বেঁধে দিল, ঘোড়া চলতেছিল আর বেলাল পিছনে, বেলালকে বেঁধে দেওয়া বেলাল ছিল,
ঘোড়া দ্রুত গতিতে চলতেছিল, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন। পুরা মাঠ এরকম ঘোরানো হয়েছে, আর বলতেছে বেলাল মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। বেলাল বলল দুনিয়া সব ছাড়তে পারি, মুহাম্মাদের কালিমা আমি ছাড়তে পারবো না। ঈমান একই বলা হয় রে ভাই, ঈমান। আর আমাদের ঈমান হলো কচুর পাতার চেয়েও নরমাল। নামাজ পড়ছি, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে কোনো কথা নাই, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দোকানে বসে যাই। বিশাল সংসদ ভবন আমাদের গ্রামের দোকান, 4 দোকান। অথচ মুসলমানদের আমল কি ছিল? এশারের নামাজ পড়েই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকবে, খাবার খেয়ে সুন্নত তরিকায় ঘুমিয়ে পড়বে, ওযু করে ঘুমিয়ে পড়বে, ফজরের নামাজের নিয়ত করবে। আর আমাদের অবস্থা এরকম যে আমরা নামাজ অনেকেই পড়ি, কিন্তু খাবার খাওয়ার পরে আমি তো কখন ঘুমাবো আমার নিজেই জানি না। ফজরের নামাজ অনেকে ছুটে যায় কিনা বলেন? এরকম হওয়া দরকার ছিল না। আপনার এই ঘুমের অবস্থায়, এই অবস্থায়, এই রাতেও তো আপনার জীবনের জন্য শেষ রাত হইতে পারে কিনা বলেন? কোনো গ্যারান্টি আছে? আপনাকে কে বলেছে আপনি সকালে উঠবেন? কোনো গ্যারান্টি নাই। আপনি মনে করতে পারেন আমার বয়স কেবল 30 বছর, আরো 70 বছর বাঁচবো। আরে ভাই, আপনার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে পড়ে মারা গেছে না? এখন আমি আপনিও তো এরকম হইতে পারতাম কিনা বলেন? সেজন্য ভাই ঈমান আমাকে মজবুত করতে হবে।